ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভূমি পূজন। সেই মতো আমরা দেখেছিলাম যে বাবুঘাট থেকে পবিত্র গঙ্গার জল এবং মাটি নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কিন্তু তারা পৌঁছেও গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ভূমি পূজন শুরু হবে? যে এখানে বাস্তু পুজো হতে দেখতেই পাচ্ছ যে আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো, সুবীর সরকারকে দেখানোর জন্য যে পুরী থেকে যে ধ্বজা, সেই ধ্বজা কিন্তু ইতিমধ্যেই নিয়ে এসছে। সেই ধ্বজা বড় পাশেই দেখো এখানেই রয়েছে কিন্তু সেই বাস্তু, এখানে সেই সেখানে যেখানে বাস্তু পুজো হবে অর্থাৎ এই খুঁটি, আমি বলবো আরেকবার দেখানোর জন্য যে ইতিমধ্যেই কিন্তু সেই পবিত্র গঙ্গার জল এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আশ্রমের যে মাটি নিয়ে আসা হয়েছে সেই মাটি দিয়ে কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই বাস্তু পুজো। আমি আমার ক্যামেরাম্যানের সঙ্গে বলবো যে ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে মঞ্চ, যেখানে মঞ্চ করা হয়েছে, যেখানে ওখানেই মূল মঞ্চের কাজ শুরু হবে এবং সেখানেই কিন্তু ইতিমধ্যে সেই জায়গা কিন্তু তারা ইতিমধ্যেই সেই বক্তব্য তাদের বলছেন এবং এরপরই তাদের এই কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ যে ভূমি বাস্তু পুজো, সেই বাস্তু পুজো করাবে দেখতে পাচ্ছ যে। এবং পাশাপাশি যে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই মঞ্চ থেকে যে ঘোষণা করা হলো বা তারা বললেন যে তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা আবেদন জানাচ্ছেন যে 24 তারিখে যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ তারা আসবে, সেহেতু যে টেট পরীক্ষা, রাজ্যের টেট পরীক্ষা রয়েছে, সেই টেট পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া যায় এমনটা আবেদন রাখলো। অর্থাৎ সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ভূমি পুজোর কাজ শুরু হবে। ইন্দ্রাণী। একেবারে দেবাশিস, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আর কিছুক্ষণের মধ্যেই ভূমি পূজন শুরু হবে, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাবুঘাট থেকে পবিত্র গঙ্গার জল নিয়ে সাধু সন্তরা ব্রিগেডে চলে এসেছেন এবং পবিত্র গঙ্গার জলে সেই সঙ্গে রয়েছে বিভিন্ন তীর্থস্থানে পবিত্র মাটি। ভূমি পূজনের সময় এই মাটি মিশ্রিত করা হবে। আরেকবার দেখবো ছবিটা, আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সরাসরি রয়েছে। সত্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভূমি পূজন। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ ছবিটা, কারণ বাবুঘাট থেকে গঙ্গার জল নিয়ে এসে সাধু সন্তরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। একেবারেই তাই, দেখো ইতিমধ্যেই বাবুঘাট থেকে জল, সেই গঙ্গার জল সাধু সন্ত যারা রয়েছেন নিষ্ঠার সঙ্গে গ্রাউন্ডে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আর মধ্যেই এখানে ভূমি পূজন হবে আগামী 24 তারিখ। যে সত্য, তুমি সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, একদিকে যেরকম জাঁকিয়ে শীত রয়েছে বঙ্গে, সেই মতোই এবার প্রস্তুতি ভূমি পূজনের। 24 তারিখে লক্ষ্যকণ্ঠে হবে গীতা পাঠ। মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সে অনুষ্ঠান হতে চলেছে। পাশাপাশি আজকে যে ভূমি পূজন বা বাস্তু পুজো যেটা বলা হচ্ছে, ইতিমধ্যেই তার প্রস্তুতি আমরা সকাল থেকে দেখলাম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভূমি পূজন। আমি আবারও চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের কাছে। সত্য, তুমি যেরকমটা বলছিলে ঠিক কি চলছে এই মুহূর্তে? ভূমি পূজনের যে প্রারম্ভিক কাজ সেটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু মহারাজ গোটা প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করছেন যে ঠিক এর অর্থটা কি ভূমি পূজনে। আমরা দেখেছি যে সাধারণভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ হয়, কিন্তু আগামী 24শে ডিসেম্বর যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তাতে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, সম্মতি জানিয়েছেন। এছাড়াও যারা শঙ্করাচার্য রয়েছেন সেই শঙ্করাচার্য তারাও উপস্থিত হবেন এবং বিভিন্ন ধর্মীয় স্থানের যে পবিত্র মাটি রয়েছে সেই মাটিকে নিয়ে আসা হবে। নিয়ে এসে এখানের যে আজকে যে ভূমি পূজন হচ্ছে তাতে একদিকে যেরকম গঙ্গার জল থাকছে, তার পাশাপাশি বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র মাটি সেখানে মিশ্রিত করে এই ভূমি পূজন
হবে। এবং সেখানে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দিরের যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা কিন্তু এখানে বিজয় ধ্বজা উত্তোলন হবে, সেটা স্থাপন করা থাকবে। শুধু তাই নয়, আগামী 24 তারিখ যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হবে সেই গীতাপাঠের শুরু থেকে শেষ পর্যন্ত সেই বিজয় ধ্বজা কিন্তু থাকবে, এমনটাই কিন্তু উদ্যোক্তারা জানাচ্ছেন। ফলে সেই প্রস্তুতি, ভূমি পূজনের প্রস্তুতি একেবারে চূড়ান্ত। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন এসেছেন তারা কিন্তু সমানভাবে উৎসাহী এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে তারা যাতে অংশগ্রহণ করেন, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে গীতার যে চর্চা, তার যে বিভিন্ন রকমের যে কাজ, সেই গোটা প্রক্রিয়াটাকে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। এবং সেই সঙ্গে যে সমস্ত মানুষজন, অতিথিরা ইতিমধ্যেই এই ভূমি পূজনে উপস্থিত হয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে আগামী 24 তারিখ এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে। একেবারে ধন্যবাদ সত্য। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন করে কিন্তু এই ভূমি পূজন শুরু হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বাস্তু পুজো শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সাধু সন্তরা গঙ্গা জল নিয়ে পৌঁছে গিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে তারা বক্তৃতা দিচ্ছেন এবং 24 তারিখ অর্থাৎ 24শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ।